প্রেমময় মহাপ্রভু, হে কলি পাবন, কলির কুহকে দগ্ধ মনুষ্য জীবন, অশান্তির দাবানল তাপ দগ্ধ করে, তব মধুমাখা নাম সর্ব দুঃখ হরে। হরে কৃষ্ণ। সংসারে শান্তির সন্ধানে, অর্থাৎ এই জগৎ সংসারে আমরা প্রকৃত শান্তি কোথায় লাভ করব? এই পরিদৃশ্যমান জগৎ সংসারে অর্থকড়ি, ঘর বাড়ি, যশ মান, পরিবার পরিজন, সন্তান সন্ততি কেউই মানুষকে শান্তি দিতে পারে না, বরং দুঃখ কষ্ট বাড়িয়ে তোলে। তাই ভক্ত কবির কলমে কীর্তিত হয়েছে, মরুভূমে জল কভু মিলে না যেমন, সংসারে শান্তির আশা জানিও তেমন। কিন্তু অভিধানে শান্তি বলিয়া একটি শব্দ যেহেতু আছে, সেই হেতু তা যে অবশ্যই সংসারে বিরাজমান তাতে কোনো সন্দেহ নেই। তাহলে সেই শান্তি আমরা কোথায় পাব? একটা গল্পের মাধ্যমে তা আমরা জানার চেষ্টা করব। অর্থাৎ স্বয়ং ভগবানের সাথে দেবর্ষি নারদের কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারব যে সংসারে প্রকৃত শান্তি আমরা কোথায় পেতে পারি। একদিন জগতের সর্ব ঐশ্বর্যের একমাত্র অধীশ্বর শ্রী ভগবান একে একে সমস্তই যখন তাঁর সৃষ্ট জীবকুলকে মনের আনন্দে বিলিয়ে দিচ্ছিলেন, অদর্শনে তাঁর অতীব প্রিয় ভক্ত দেবর্ষি নারদ তাকে বললেন, হে প্রভু, তুমি তো দেখিতেছি তোমার যথা সর্বস্বই সকলকে দিয়া দিলে, এমনকি কতই না দুঃখের বিষয় যে তুমি তোমার থাকিবার স্থানটুকু পর্যন্ত রাখিলে না। কিন্তু প্রভু, তোমার চরণে এই মিনতি জানাই, তুমি একটি মাত্র জিনিস আগে থেকে কাহাকেও দিও না। এই কথায় অত্যন্ত আগ্রহাতিশয্যে শ্রী ভগবান বলিয়া উঠিলেন, কি জিনিস নারদ? ভক্ত শ্রেষ্ঠ নারদ বললেন, শান্তি। প্রভু, শান্তি। শান্তি জিনিসটাকে তুমি পূর্বেই কাহাকে দিও না। শ্রী ভগবান সাদরে বলিলেন, কেন নারদ? জগতের শান্তিকামী তুমি এখন এই বিপরীতধর্মী কথা বলিতেছ কেন? উত্তরে নারদ বললেন, হ্যাঁ প্রভু, তোমার অহেতুক কৃপাতে নয়, জীব তোমার প্রতি গভীর আনুগত্যের মাধ্যমে শান্তি লাভ করো। এই শান্তিকে তুমি তোমার অভিন্ন নামের মধ্যে গচ্ছিত রাখিয়া দাও। জীব তোমার নাম সেবার মাধ্যমে তাহা আহরণ করিয়া লও। তোমার নামরূপী অমৃত ফল যে জীব যত পরিমাণে আস্বাদন করিবে, সে তত পরিমাণে শান্তি লাভ করিবে। একনিষ্ঠ নাম প্রেমিক নারদের এই কথায় শ্রী ভগবান মৃদু মধুর হাসিয়া বলিছেন, ঠিক আছে নারদ, তাহাই হইবে। আর আমার থাকিবার স্থানটুকু পর্যন্ত আমি রাখি নাই বলিয়া তুমি যে আক্ষেপ করিলে, তাহা কিন্তু তুমি আর করিও না। কারণ কি জানো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়েন চ, মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। অর্থাৎ হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। আমার ভক্ত যেখানে আমার নাম গুণগান কীর্তন করে, আমি সেই স্থানেই থাকি। উল্লেখিত শ্রী ভগবান এবং তার অতীব প্রিয় ভক্ত নারদের এই অমৃত মধুর কথোপকথনের মাধ্যমে এই সিদ্ধান্তটুকু আপনা থেকেই উঠে আসে যে শান্তির একমাত্র উৎসস্থল হল শ্রী ভগবানের নাম। আর বিশেষভাবে বলা যায়, পরম করুণাময় শ্রী ভগবান যেহেতু অনন্ত শান্তির মূলাধার, বা তিনি যেহেতু শান্তিরই মূর্তিমন্ত বিগ্রহ স্বরূপ,
তাই তাহার অভিন্ন পরম পবিত্র নামও যে শান্তিপূর্ণ ও পরিপূর্ণ শান্তি ও আনন্দময় হবে, তাহাতে অনুমাত্রও সন্দেহের অবকাশ থাকতে পারে না। অতএব সিদ্ধান্ত মতো এখন অবশ্যই বলা যায়, এই জগৎ সংসারে শ্রী ভগবানের নামে যিনি যতটা রুচিসম্পন্ন, একনিষ্ঠ ও মন প্রাণ বিনিয়োগ করতে পারবেন, তিনি ততটাই শান্তি লাভ করতে পারবেন। যেভাবেই হোক না কেন, নামের সহিত যিনি যতটা অবিচ্ছেদ্যভাবে যুক্ত থাকতে পারবেন, তিনি ততোধিক পরিমাণে শান্তি লাভ করতে পারবেন। তাই আসুন আমরা সকলেই মিলে সেই হরিনাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।